যে পাপের ঘড়া ভরে গেল কিংবা পাপের ঘড়া ভরে গেছে, হ্যাঁ, আর আপনাদের নেকির ঘড়া ভরে গেছে, তাই না? মাগরিব থেকে একই রকম চলছে, কতগুলো বক্তা এলেন। আমার পূর্বে একজন আমাদের এলাকার গর্ভ, উনি প্রায় 1.5 ঘন্টা ধরে উনি বক্তৃতা করছেন, কোরআন এবং হাদিসের কথা শোনালেন। শুনতে 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 আপনাদের নেকির ঘড়া ভরে গেছে। আর এই বাদিউজ্জামান বিন নাজরুল ইসলাম সালাম দিয়েছে, সালামের উত্তর দিয়ে মাত্র 30টা নেকি পাবো, 30 থেকে 40টা নেকি পাবো। এই 40টা নেকি নিয়ে হবে কি রে বাবা, তার জন্য উত্তরটা দিলেন না। হ্যাঁ, নেকির ঘোড়া তো আমাদের ভরে গেছে, তো এই 30টা নেকি নিয়ে করব কি রে বাবা, তার জন্য উত্তর দিলেন না। তাই প্রথমেই বলি, এখানে যোগ্য একজন আলেম বসে আছেন, সালাম দেওয়া এটা সুন্নাত। আমি যদি এখানে সালামটা নাই দিতাম তো মনে হয় গুনাহ হতো না, বেয়াদবিটা হতো। এখানে আলেম বসে আছেন, আল্লাহ ওনাকে এত 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 জ্ঞান দিয়েছেন, ওনার মতো জ্ঞান আমি যদি এখন সঞ্চয় করতে চাই তো এখনো 50 বছর আমাকে পড়তে হবে। জি, তো সালাম দেওয়া সুন্নাত। আমি যদি সালামটা না দিতাম তো বেয়াদবি হতো, এতখানি বেয়াদবি হতো যে কালকে সকালবেলাতে চায়ের দোকানে এটা হয়তো বলতেন যে বেয়াদব বক্তা এসেছিল পাকুড় থেকে, নজরুল মোল্লার বেটা, সালাম দেয়নি, বাস এখানটাই। আর সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব। ইচ্ছাকৃত কেউ যদি ওয়াজিবকে ছেড়ে দেয় সে গুনাহগার। ইচ্ছাকৃত কেউ যদি ওয়াজিব ছেড়ে দেয় সে গুনাহগার। তাহলে সালামের উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব। তো এত সুন্দর একটা মাহফিলে, এত সুন্দর কোরআনের মাহফিলে আমরা যদি গুনাহ করে দিই তাহলে কেমন কেমন লাগছে। তো আর একটা অপশন আপনাদেরকে দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা। অনেকেই বলে এই বক্তাটা যেখানে যায় এই গজলটাই পাঠ করে, এই গজলটাই পাঠ করে, আরবিটাই। কিন্তু এটা আমার আব্বার স্মৃতি। আমার আব্বাকে চিনছেন, মাওলানা নজরুল ইসলাম দীর্ঘ 40 বছর ধরে উনি প্রোগ্রাম করেন। আর প্রোগ্রাম করার সময়তে সালাম দেওয়ার পরে এই হামটা পাঠ করতেন। তো না, স্মৃতি হিসাবে তারই ছোট ছেলে আমি একটু ভাসিয়ে রেখেছি। জি, মাইকটা খুব সুন্দর, মাশাআল্লাহ, কাজে মাইক আছে গো। ও আতাহার, এটা আমাদের এলাকার তো, মাশাআল্লাহ, খুব সুন্দর মাইক। আলহামদুলিল্লাহ মান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউ ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউ রব্বুন আযালিউন খালাকাল খালকা কামালা রব্বুন আযালিউন খালাকাল খালকা কামালা লা কাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্ত জামানা লা কাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্ত জামানা লা বিলদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা লা বিলদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ
হাদ্দাল মাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দাল মাওলা আল আনা কামা কানা ওয়ালাম আল কাযাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম আল কাযাওয়ালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দাল মাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দাল মাওলা আল আনা কামা কানা ওয়ালাম আল কাযাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম আল কাযাওয়ালা لا تشرك بالله ولا رب سواه لا تشرك بالله ولا رب سواه آمن برسول تجد القرب كمالا آمن برسول تجد القرب كمالا لا سبح ولا مثل ولا كفو لمولا لا سبح ولا مثل ولا كفو لمولا لا مانع لها ذبل الله تعالى لا مانع لها ذبل الله تعالى إن سعت من الخوف أمانا وسلاما إن سعت من الخوف أمانا وسلاما لا تهوى لما حرمه الله تعالى لا تهوى لما حرمه الله تعالى إن سعت من النار نزات وفلاحا إن سعت من النار نزات وفلاحا فاعبده وقنا بذدو وسلا فاعبده وقنا بذدو وسلا لا زدت ولا ند ولا حد لمولا لا زدت ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعز من تشاء وتذل من تشاء وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة আজকের ডেটে আপনারা আমাকে দেখেছেন ফেসবুকে ইউটিউবে সব জায়গা থেকে দেখেছেন ইদানিং একটা আমার কবিতা খুব ভাইরাল হয়েছে ভাই যেই জায়গায় যাচ্ছি ওখানকার কমিটি হোক ওখানকার দায়িত্বশীলেরা যারা আছে আর যারা ডেট নিচ্ছে আগে থেকে বলে দিচ্ছে যে মৌলানা এই গজলটা এই কবিতাটা পাঠ করিয়েন এই ঈদের আগে রোজা ঈদের পরে 2-4 দিন পরে একটা কলকাতায় প্রোগ্রাম ছিল মেদিনীপুরে তো ওই মেদিনীপুরের মানুষেরা জালসা থেকে নিয়ে মোটামুটি 9 মাস আগে থেকে মানে 1 বছর আগে থেকে তারা ডেটটা নিয়েছিলেন আর তারা মুম্বাইয়ে কাজ করে কিছু যুবক ছেলে
জালসার দিন গেলাম, স্টেশন থেকে নেমে ওভার ব্রিজ হয়ে নামার পরে 4 জন ব্যক্তি মাথায় টুপি, শরীরে পাঞ্জাবে পাজামা পড়ে আছে। 4 জন মানুষ আমাকে আনতে এসছে 4 চাকা করে, সুজুকি গাড়ি, সুজুকি কোম্পানি গাড়ি, তাই না? তো আচ্ছা ভাই, একটা প্রশ্ন করি, এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে দেখা হলে, কিংবা আমি এখানে এলাম প্রথমে বসার পরে আমি কি বললাম, এক মুসলমান আর এক মুসলমানের দেখা হলে কি বলতে হয় ভাই? হ্যাঁ, সালাম দিতে হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু ওই 4 জন সালাম না দিয়ে আমাকে বলছে হুজুর নমস্কার। আমি তো টেনশনে পড়ে গেলাম, আশ্চর্য ব্যাপার, ই আবার কোন মুসলিমের বাবা নমস্কার বলছে? টেনশনে পড়ে গেলাম। এটা কলকাতা শহর যেহেতু, আমি বক্তব্যের জামানাতে এবছর যতগুলো মোটামুটি 125-30টা প্রোগ্রাম করলাম, জালসা করলাম এবছরে, আমি সবগুলোকে আমি মাথায় নিয়েছি যে আমি কোন জায়গা থেকে হিন্দু ভাইদেরকে আমি কি উল্টাপাল্টি কথা বলেছি? না তো, বলিনি তো। টেনশনে পড়ে গেলাম, 4 চাকে চেপে গেলাম, হাতটা মিলালাম, বুকটা মিলার পরে আমাকে নিয়ে চলে গেলেন প্রায় 1.5 ঘন্টার রাস্তা। মনটা শুধু খুলে হাওড়া হুগলি করছে, না জানি কি করে এরা, মুখে দাড়ি একটাও নাই। চলে গেলাম জালসার কাছে। জালসার কাছে নেমে যেয়ে যখন নামলাম তখন আবার 2-4-10-15 জন এলো। আসার পরে ওরাও বলছে হুজুর নমস্কার। আরো টেনশনে পড়ে গেলাম, টেনশনই শেষ হচ্ছে না। তখন আমি ডায়েরি দেখে ওই যে নাম্বার নিয়েছে, যারা ডেট নিয়েছেন, ওই কমিটিদেরকে কল করলাম, ভাই একটু আসতে পারবেন আমার কাছে? বলছে আসছি হুজুর। 2 জন এলো। 2 জন আসার পরে আমি বললাম ভাই এ কেমন ব্যাপার, এক মুসলমানের সঙ্গে দেখা হলে সালাম দেয়, তো এরা যারাই দেখছে শুধু নমস্কার বলছে, কি ব্যাপার? তখন ও আমাকে বলছে হুজুর প্রথমত আমার আগে নমস্কার নেবেন। আরো টেনশনই শেষ হচ্ছে না। আজি ভাই কি হয়েছে বলেন? বলছে হুজুর, ওদিককার মানুষ তো হুজুর বলে। আচ্ছা হুজুর, আমরা এখানে যতগুলো মানুষ দেখছেন আমরা কেউ মুসলিম নয়, সবই হিন্দু। আরো টেনশন রে ভাই, একটাও মুসলিম নয়? বুঝছেন না, এখানে এই এলাকাতে মোটামুটি 10টি বাড়ি শুধু মুসলিম আছে, 10টি বাড়ি। আর এই যে প্রোগ্রাম হচ্ছে, এই প্রোগ্রামটা আজকে থেকে 18 বছর আগে আমার বাপ দাদারা করত, প্রত্যেক বছর করত। কিন্তু যিনি করতেন তিনি মারা গেছেন। যখন থেকে উনি মারা গেছেন তখন পর্যন্ত 18 বছর থেকে আর প্রোগ্রাম হয়নি। আমরা 20 জন ছেলে আমরা মুম্বাইয়ে কাজ করি। আর মুম্বাইয়ে কাজ করতে করতে অ্যান্ড্রয়েড মোবাইল ঘাঁটতে একটা আপনার কবিতা শুনলাম, মা নিয়ে একটা কবিতা। আর শোনার পরে আমার যেহেতু মা নাই, মনটা খুব কেঁদে উঠলো যে রে বাপরে। তখন আমরা একসঙ্গে মিটিং করে, ওই মুম্বাইয়ে একসঙ্গে মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই বছর থেকে আমরা স্টার্ট করব, আবার আমার বাপ দাদার যে করে এসছে আবার শুরু করব। আমরাই চান্দা করেছি, আমরাই কালেকশন করে পরে এই জালসাটা করেছি। হুজুর আপনি যদি জানতেন যে আমরা ওই দিন যদি জানতেন যে আমরা হিন্দু, তো আপনি ডেট নিতেন না, তার জন্য কিছুই বলিনি। আর আমরা ওখানে প্ল্যানিং করে নিয়েছি যে এই প্রথম আমরা জালসা করব, এই হুজুর দিয়ে জালসা করব। 50,000 টাকা নিলেও আমি একে নিয়ে আসবো। আমি মনে ভাবছি ভাই 25,000 যে কেন বলেছি রে ভাই, 50,000 যদি বলতাম তাও হতো। 25,000 টাকা যেমন বলেছে ওরা হ্যাঁ বলে দিয়েছে, এক বাক্যে হ্যাঁ বলেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এক হিন্দু মানুষেরাও এই কবিতাটাই মুগ্ধ হয়ে যায়। এই কবিতাটা আমি শোনাচ্ছি। আল্লাহু আকবার। নেপাল গিয়েছিলাম, নেপাল থেকে, আসাম থেকে, কলকাতা, বাংলাদেশ, যে কোনো জায়গায় যাচ্ছি ভাই, সব জায়গাতে এখন তো ঠেলা গাড়িওয়ালা থেকে নিয়ে মশলা মুড়িওয়ালা থেকে ঘুগনিওয়ালা থেকে ওরাও বাজিয়ে বাড়ায়। আজকে শুনছিলাম, রাজগ্রামে ছিলাম এক জায়গাতে, একটা কোনো কামে গিয়েছিলাম, আজকে শুনছিলাম ঠেলা গাড়িওয়ালা বাজিয়ে বাড়াচ্ছে। ওই মায়ের গজলটাও কবিতাটা শোনাচ্ছি, শুনেন। মাগো
তোমার মতো হলই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। কেন কাদের কাদের মানে একটু হাত তুলবেন ভাই, যাদের মানে একটু হাত তুলবেন। মাশাআল্লাহ, জি এদের মা নাই, সুবহানাল্লাহ। যেই মা আপনাকে কষ্ট করে দুনিয়াতে নিয়ে এসেছেন, আপনি যেই দিন এই দুনিয়ার মুখ দেখছিলেন সেই দিন আপনার আম্মা জান মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে। কত মা তো দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ করার সময়তে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ওই মা আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে। একটু মাকে শুধু আপনারা খেয়াল করবেন, একটু মাকে, যে মা মারা গেছে। আহা মা গো তোমার মতো হলই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। চইলা গেলা কোন অজানাই আমায় নিলানা, পথে পয়রা কান্দি আমি নই যে ঠিকানা। চইলা গেলা কোন অজানাই আমায় নিলানা, পথে পয়রা কান্দি আমি নই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মাগো তোমার মতো লই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। অনাদার কাটে মাগো আমারি এই জীবন, ভাগ্যের দোষে রইল বাবা দূরেতে এখন। তুমিও নাই বাবাও না আমার চোখের পানি। হায়রে এই ছিল কবিতা। উপস্থিত আজকের এই সভার নির্বাচিত যোগ্যতম
সভাপতি মহাশয়, অন্যান্য উলামায়ে ইজম, সামনে বসে থাকা ভাই বন্ধুরা ও বাবাজিরা, ওর পর্দার অন্তরালে পর্দা নশিনা অবলা সরলা জ্ঞানবতী যুবতী মা ও খালা ও আমার সুন্দরী তরুণী বোনেরা, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণ কীর্তন সেই মহান আল্লাহ তাবারক আলার জন্যই, যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি হচ্ছেন আল্লাহ, যিনি আমাদেরকে যতগুলো মাখলুক আছে সবচাইতে উৎকৃষ্ট করে দামি করে সৃষ্টি করেছেন। তিনি হচ্ছেন আল্লাহ, যিনি এহ জগতের মালিক, পরজগতের মালিক। তিনি হচ্ছেন আল্লাহ, যিনি যা করেন ঠিকই করেন, তার কোনো ভুলই হয় না। তিনি হচ্ছেন আল্লাহ। তার শুকরিয়ার্থে কৃতজ্ঞতা করে শেষ করতে পারা যাবে না। তাই আমরা আল্লাহর প্রশংসা করতে গিয়ে কাঞ্জুসি না করে এক বাক্যে এই গ্রামের মাটি সোনার মতন খাঁটি গ্রামের মানুষদের বলবো, আল্লাহকে খুশি করার জন্য এক বাক্যে জোর গলায় বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ হেদায়েত দাও গো। এটা আন্তরিকতা হলো। এখন দেখেন বাংলাতে ভোট চলছে, ভোট চলছে, দেখেছেন না কত রকমের দল। হ্যাঁ, আর নেতার নাম বলছে ভাই সুবহানাল্লাহ, মনে হচ্ছে যে মাটি কেঁপে যাচ্ছে। এখানেও যদি কোন নেতার নামটা নিয়ে নিতাম, কি বলতেন? জিন্দাবাদ, গলা ফাটিয়ে জিন্দাবাদ বলতেন। জি, এর মানে কি? একটা নেতার প্রতি আমাদের আন্তরিকতা আছে। এটা নয় যে আমি নেতাকে ভালোবাসি না, ভালোবাসি, বাকি একটা নেতার প্রতি যে আন্তরিকতাটা আমরা দেখাই, ওই আন্তরিকতাটা আমরা দেখাতে পারলাম না আল্লাহর কাছে। ভাই আচ্ছা বলুন তো, আমরা যে মানুষ রূপে তৈরি হয়েছি, আমরা কি খুশি আছি না নারাজ আছি গো? খুশি আছি। তো এক বাক্যে একবার বলতে পারবেন না জোর গলায় আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু, কর্মের নেতা, দো জাহানের রহমত, নবী মক্কি, নবী মদানী, নবী আখরি লিডার, আখরি চিঠি, আখরি খত, আখরি पैगंबर, আখরি লেটার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি শত কোটি শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে টাইমকে মেপে একটি আয়াত এবং একটি হাদিসকে ঝুলিয়ে দিয়েছি। এই হাদিস এবং কোরআনকে সামনে রেখে আমার যতটা সময়, এই সময়কে কেন্দ্রবিন্দু করে, সময়কে খেয়াল রেখে আজকের জালসাকে কামিয়াব করতে চাই, আল্লাহ যদি